আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা প্রথম আলো এবং ডেইলি স্টারের দেশবিরোধী এই কার্যক্রমগুলো সম্বন্ধে সবাই অবগত। আপনারা সবাই জানেন এই ঘটনাগুলো কি। আমরা শান্তিপূর্ণভাবে এই কার্যক্রমগুলো চালিয়ে আসছিলাম। শুক্রবারের দিন জুম্মার নামাজ আমরা আদায় করেছি। আজকে আপনারা দেখেছেন আমরা শান্তিপূর্ণভাবে গরু জবাই পরবর্তীতে আমরা জিয়াফতের জন্য রান্না বান্নার কাজ চলছিল। এই রকম অবস্থাতে আমাদের ওপরে বিনা উস্কানিতে যেই পুলিশ হামলা চালিয়েছে সেই পুলিশ কোনোভাবে এই রাষ্ট্রের পুলিশ না, সেই পুলিশ হাসিনার পুলিশ। আমরা এই হাসিনার পুলিশকে অবশ্যই জবাবদিহিতার অন্তর্ভুক্ত করব ইনশাআল্লাহ। পুলিশকে ভুলে গেলে চলবে না। ওই পুলিশ আমাদের টাকায়, আমাদের পোশাকে, আমাদের সবকিছুতে আছে। আমরা চাই এই রাষ্ট্রটা ভালোভাবে চলুক। এই বিপ্লবের নেতৃত্ব আমরা দিয়েছি, আমরা শাহাদত বরণ করেছি। আমার নিজের শরীরে এখনো গুলি আছে। আফতাবনগরে আমি ফাইট করেছি, আমার স্টুডেন্ট আমার কোলের ওপরে শাহাদত বরণ করেছে। 15 বছর ধরে এই ফ্যাসিবাদকে, এই জালিমকে যারা এই বাংলাদেশের ওপর স্থান দিয়েছিল, তারা তাদের কারিগর, তাদের খুঁটি হচ্ছে এই প্রথম আলো। আপনারা ভুলে যেন না, এই প্রথম আলো 111 এর কারিগর। এই প্রথম আলো দিল্লির দাসত্ব করে। এই দিল্লি স্টার যারা আমাদের দেশের কোনো কাজ না করে 111 করেছে, হাজার হাজার মানুষ খুনের পেছনে, গুমের পেছনে তাদের ভিত্তি রচিত হয়েছে এই প্রথম আলো আর ডেইলি স্টারের হাত ধরে। আপনারা কোনোভাবেই মনে করবেন না এদেশের ইসলামপন্থী জনতা খুব সহজে এই দিল্লির আলো, দিল্লির স্টারকে মেনে নিবে। দেখেন, আমরা শান্তিপূর্ণ সমাবেশ বলে আমরা খুবই নিয়মতান্ত্রিক ভাবে, খুবই অল্প সংখ্যক মানুষ আমরা এখানে এসেছিলাম। একটা কথা মাথায় রাখেন, 2013 সালের হেফাজত থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে আমরা এত সংখ্যক আবাবিলের মতো আসবো যদি আমাদের সরকার, এই নাহিদ ইসলাম আমাদের সরকার, এই আসিফ মাহমুদ আমাদের ছোট ভাই, আসিফ নজরুল আমাদের স্যার, ঠিক আছে? তো এইগুলাকে আমরা বসিয়েছি ক্ষমতায়, আমাদের রক্তের ওপরে এইগুলা ক্ষমতায় এসেছে। কোনোভাবেই মনে রাখতে হবে, কোনোভাবেই আমরা এত সহজে এই ইন্ডিয়ান আধিপত্যবাদী প্রথম আলো এবং দিল্লি স্টারকে ছেড়ে দিব না ইনশাআল্লাহ। যদি প্রথম আলো আমাদেরকে চ্যালেঞ্জ দিতে চাই, পুলিশ শুনলাম 2 জন ভাইকে গ্রেফতার করেছে, তাদেরকে যদি উইদিন 1 আওয়ারের ভেতরে ছেড়ে দেওয়া না হয়, তাহলে আমরা এমন কোনো কর্মসূচি দিব যেটাতে বাদবাকি যে কালপ্রিট গুলো আছে, হাসিনার যেসব পুলিশ গুলো আছে, তাদেরকেও ইনশাআল্লাহ আমরা একটাকেও ছাড়বো না। সবাইকে বিচারের আওতায় নিয়ে আসবো।